নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি স্বপ্ন। আমার নাম সুস্মিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো, আমিও খুব ভালো আছি। তো এই যে আমি সকালবেলার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে নীল পুজো, মানে আমি তো পরের দিন ভিডিওটা দিচ্ছি, আমি নীল পুজোর ভিডিওটাই দিচ্ছি। দেখো, সকালবেলা বর্গে পটল পোস্ত আর রুটি করে দিয়েছিলাম। তারপরে রান্নাঘরের অবস্থা তো দেখলেই, তো সেটা পরিষ্কার করে নিয়ে মাম্মার জন্য ভাত চাপিয়েছি। মাম্মা ভাত খাবে। ভাত, ডাল সেদ্ধ আর আলু ভাজা করে দিয়েছিলাম ওকে। আজকে কিছু আঁশ পেঁয়াজ করিনি, নিরামিষই করে দিয়েছিলাম। এই যে দেখো, এখানে ভাত হচ্ছে, চাল দিয়ে দিয়েছি। আর ডালটা ধুয়ে নিয়ে ওটা সেদ্ধ করবো। ওটা আমি সেদ্ধই করি, ডালে আর ফোড়ন দিইনি। ওই কাঁচা তেল, লঙ্কা, নুন দিয়ে সেদ্ধ করলে ওটা খুব ভালো লাগে। তো দেখো, ডালটা সেদ্ধ চাপিয়ে দিয়েছি। এই যে নুন টুন সব দিচ্ছি। আর আমার একটা খুবই বাজে স্বভাব, যে আমি একটা কিছুতে হাত দিলেই আমি হাত ধুই। এটা আমার পুরো একদম বাজে অভ্যাস, জানো তো। নুনের কোটোতে হাত দিলেও হাত দেবো, হলুদের কোটোতে হাত দিলেও হাত দেবো। তো যাই হোক, দেখো মাম্মা এখনও ঘুম থেকে ওঠেনি। আর এই যে কতগুলো জামা কাপড় আছে, এগুলো আমি একটু ভাঁজ করে নিচ্ছি। এখন কটা বাজবে? এই 7:30 মতো। তো এই দেখো, ডাল সেদ্ধটা হয়ে গেছে। আর এটা পটল পোস্ত আছে। আর এই যে মামার জন্য আলু ভাজা করছি, দেখো। আর আমার এখানে এই যে ভাতও হয়ে গেছে, ভাতের ফ্যান সরিয়ে নিয়েছি। তো হয়ে গেলে এবার সব কাজ করে স্নান করব। এই যে দেখো, ঘর দুয়ার মুছছি। ঘর দুয়ার মোছা হয়ে গেলে মাম্মাকে স্নান করিয়ে দেবো। স্নান করিয়ে আমি নিজে স্নান করে নেবো। রোজের আমাদের যা কাজ থাকে, এগুলো তো রোজেরই কাজ, জানোই তো। তো দেখো, এখানে এই যে আমার মাম্মাকে স্নান করানো হয়ে গেছে। আর এই জামাটা দেখছো, এটাও পয়লা বৈশাখের জামা, আগেই পরিয়ে দিয়েছি। দেখো, স্নান করে আমার বাড়ির ঠাকুরের পুজো হয়ে গেছে। এবার আলতা পরছি, রেডি হয়ে পুজো দিতে যাব। শাড়ি পরবো, পরে পুজো দিতে বেরোবো। এই যে আমার আলতা পরা হয়ে গেছে। দেখো, আমি ঠাকুর পুজো দিতে যাওয়ার শাড়ি পরে পুরো রেডি। এবার একটু রেকাবিটা সাজিয়ে নিচ্ছি। যা লাগে, 5টা গোটা ফল, ধূপ আর বাতাসা দিয়েছি, দক্ষিণা, মোমবাতি, যা লাগে তোমরা তো জানোই। ফুল নিচ্ছি। আর এই যে ওই ঠাকুরের মাথায় জ্বালার জন্য জলটা এবার রেডি করব। আমি দিই হচ্ছে গঙ্গা জল, দুধ, মধু, ঘি, দই, আমার যখন যেটা কাছে থাকে সেটাই দিই। সিদ্ধি পাতা, এগুলো দিয়েই ঠাকুরের মাথায় ঢালার জলটা রেডি করে নিচ্ছিলাম। দেখো, আর ফোনটাকে ধরে দেয় তোমরা তো জানোই, আমার মাম্মা আমার ফোন ধরে দেয় বাড়িতে থাকলে। এই যে দেখো, আমার ঠাকুরের থালা সাজিয়ে রেডি করে ফেলেছি। তো জলটা রেডি করার পর মনে পড়লো ঘরের ঠাকুরকেও একটু দিয়ে দিই। আমি প্রত্যেক দিনই ঠাকুর পুজো করার সময় শিব ঠাকুরকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিই। তো আজকে এই জলটা একটু রেডি করেছিলাম বলে এটাও একটু দিয়ে দিলাম। তো দেখো, আমরা মন্দিরে পুজো দিতে চলে এসেছি, পুজো দিচ্ছি, হচ্ছে পুজো। আমরাই লাটছিলাম, আমাদের পরে তো আর কাউকে আসতে দেখলাম না। তো এই যে দেখো, ধূপ দেখাচ্ছি, পুজো আমাদের হয়ে গেছে। এবার আমরা বাড়ি চলে যাব। মাম্মাকে দেখো দাঁড়িয়ে আছে, রেগে যাচ্ছে। দুপুরবেলা ওকে এরকম বাইরে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এত রোদ। দেখো, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। বাড়িতে এসে মাম্মাকে ভাত দিয়েছি, ও খাচ্ছে। আর আমি এই যে ফ্রুট স্যালাডটা বানিয়েছি, এটাই দুপুরে খাবো। আর সন্ধ্যেবেলা একটু খিচুড়ি করেছিলাম, ডালিয়া। 3জনেতেই আমরা ডালিয়াই রাত্রে খেয়েছি, আর আলাদা করে কিছু করিনি। এটা খুব ভালো লাগে খেতে, তোমরা ট্রাই করতে পারো।